একটু পরে শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি ফারজানা মিম চৌধুরী। নিজের মোবাইল নম্বর জানিয়ে শিক্ষামন্ত্রী ডক্টর আনামা এহসানুল হক মিলন বলেছেন, পরীক্ষা কেন্দ্রে কোনো অনিয়ম হলে সঙ্গে সঙ্গে ভয়েস কল বা ভিডিও পাঠিয়ে দেবেন। তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। জাতির টেকসই উন্নয়নের শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থায় কোনো অনিয়ম সহ্য করা হবে না। তিনি আজ দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে রাজশাহী শিক্ষা বোর্ড, মাদ্রাসার শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রের সচিবদের সাথে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন। এ সময় তিনি পরীক্ষায় অনিয়ম প্রতিরোধে জোর দিয়ে বলেন, প্রতিটি পলিটেকনিক ইনস্টিটিউটে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে এবং তা তড়িৎ গতিতে। শিক্ষকদের সম্মান না দিলে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হবে না। শিক্ষার মান উন্নয়ন হতেই হবে। পরে তিনি উপস্থিত কেন্দ্রের সচিবদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এর আগে শিক্ষামন্ত্রী রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শহীদ ওসমান বিন হাদি অডিটোরিয়ামের আঞ্চলিক স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন। পরে তিনি শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ দাউদ মিয়া, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুল খায়ের মোহাম্মদ আক্কাস আলী, রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর আনামা বজলুর রশিদ সহ অনেকেই উপস্থিত ছিলেন। পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম বলেছেন, রেশম শিল্পকে বাঁচিয়ে রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ যথাযথভাবে পালন করতে হবে। এজন্য রেশম শিল্পের সার্বিক উন্নয়নে পরিকল্পনা গ্রহণের জন্য মাঠ পর্যায়ে পরিদর্শন করা হচ্ছে। তিনি আজ বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিদর্শন শেষে একথা বলেন। এ নিয়ে এখন শুনুন আমাদের মহানগর সংবাদদাতা রাজু আহমেদের একটি প্রতিবেদন। আজ রাজশাহীতে অবস্থিত বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড সহ বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং রেশম কারখানা পরিদর্শন করেছেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম। একই সাথে তিনি স্টেক হোল্ডারদের সাথে সিল্কের উন্নয়ন ও বাজারজাতকরণ নিয়ে মত বিনিময় করেন। এ সময় প্রতিমন্ত্রী রেশম শিল্পকে বাংলাদেশের ঐতিহ্য ও সম্পদ উল্লেখ করে বলেন, এই রাজশাহী সিল্ক কিভাবে আরো উন্নত করা যায়, এখানের গবেষণার মাধ্যমে এই যে পলু চাষ, গাছ, এগুলো ডেভেলপ করা, রেশমের যে সুতা হয় সেই সুতার মান আরো উন্নত করা যায়, করে সার্বিকভাবে এই রাজশাহী সিল্কের ঐতিহ্যকে আবার আরো কিভাবে বৃদ্ধি করা যায় এবং পুনরুদ্ধার করা যায়, যেটা অনেকটাই পিছিয়ে পড়েছে, সচক্ষে দেখা এবং এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য আজকে এখানে আসা। বিএনপি সরকারের সময় রেশম শিল্পের উন্নয়নের চিত্র তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, 1977 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রেশম বোর্ড স্থাপন করেন। তিনি বলেন, রাজশাহী সিল্কের উন্নয়নে করণীয় নির্ধারণে বর্তমান প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। আমরা কিভাবে এই ফ্যাক্টরিগুলোকে চালু করা যায় সেটা আমরা নিজেরা করি অথবা ইনভেস্টর আনি, সে ব্যাপারেও আমাদের পদক্ষেপ নেওয়ার চিন্তা ভাবনা আছে। পাশাপাশি এখানে যারা স্টেক হোল্ডার যারা আছেন ওনাদের সাথে আমরা কথা বলবো, ওনাদেরও কি কি সুবিধা অসুবিধা আছে সেগুলো আমরা জানবো এবং শুধু তাই নয়, ওনাদের এই প্রোডাক্টটা যাতে বাইরে রফতানি হয় সে ব্যাপারেও আমরা বিদেশে বিভিন্ন দেশে আমরা সোর্সিং করছি, কাস্টমারও আমরা চেষ্টা করছি যে ওনাদের সাথে ট্যাগ করে দেওয়ার জন্য। আমাদের পরিকল্পনা গ্রহণ করার জন্যই ফিল্ডে আসা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব মিস বিলকিস জাহান রিমি। এ সময় প্রেজেন্টেশনের মাধ্যমে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের কর্মকাণ্ড তুলে ধরেন প্রতিষ্ঠানটির মহাপরিচালক মোহাম্মদ তৌফিক আল মাহমুদ। রাজু আহমেদ, বাংলাদেশ বেতার, রাজশাহী। সিরাজগঞ্জের বাঘাবাড়ি ওয়েল ডিপো থেকে রেশনিং পদ্ধতিতে প্রতিদিনই জ্বালানি সরবরাহ দেওয়া হচ্ছে 3 বিভাগের 20 জেলায়। আজ সাপ্তাহিক ছুটির দিনেও সকাল 7টা থেকে ডিপোর জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা ও যমুনা পেট্রোলিয়াম 265টি পাম্পকে জ্বালানি সরবরাহ শুরু করে। জ্বালানি বিতরণকারী 3টি প্রতিষ্ঠানের প্রকাশিত তালিকা থেকে জানা যায়, আজ রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের 20টি জেলার 265টি পেট্রোল পাম্পকে জ্বালানি তেল দেয়া হবে 26,44,900 লিটার। এর মধ্যে ডিজেল 21,14,900 লিটার, পেট্রোল 4,02,500 লিটার ও অকটেন 1,27,500 লিটার। জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকায় লাঘব হতে শুরু করেছে গ্রাহক ভোগান্তি।
নাটোর রানী ভবানী সরকারি মহিলা কলেজের 6 তলা একাডেমিক ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ে 7 কোটি 18 লক্ষ টাকা ব্যয়ে এই ভবন নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মাতোয়ারা পারভিন জানান, আধুনিক এই ভবনে ক্লাসরুম ছাড়াও টিচার্স রুম, ল্যাবরেটরি ও ওয়াশরুম রয়েছে। এছাড়া মাল্টিমিডিয়া ক্লাসরুমের ব্যবস্থা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের চলাচলের জন্য র্যামের ব্যবস্থা আছে। সরকারি কলেজসমূহের বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় ভবন নির্মাণ কাজ বাস্তবায়ন করা হচ্ছে। আগামী অর্থবছরের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 20%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 25 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 5 মিনিটে।